জি, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস তিন প্রকারের হবে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। একেবারে সহজ, পানির মতো সহজ। আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কম ইউজ হয়, ফিউচারটা কম ইউজ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা খুব বেশি ইউজ করি আমরা, খুব বেশি। আচ্ছা, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, যেটা চলছে। বর্তমানে যেটা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমান মানে কি? এখন। And আমি দেখেন এই মুহূর্তে আমি কি করছি, আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি। আপনারা কি করতেছেন? ইংলিশ শিখতেছেন। আপনার বাসার আশেপাশে দেখেন, বাসার মধ্যে দেখেন, আপনার বেবি ঘুমাচ্ছে, আপনার জামাই টিভি দেখতেছে, আপনার মা রান্না করতেছে, আপনার আব্বু ভাত খাচ্ছে। দেখেন আশেপাশে, দেখেন, দেখবেন কেউ না কেউ কিছু না কিছু করছে। আপনি ধরেন আগামীকাল সকালে যখন বাইর হবেন, রাস্তার মধ্যে একটু দাঁড়াবেন, 2টা মিনিট দাঁড়িয়ে দেখবেন তার চতুর্পাশে কেউ না কেউ কিছু না কিছু করতেছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ সিগারেট খাইতেছে, কেউ চা বানাচ্ছে, কেউ চা খাইতেছে, কেউ কথা বলতেছে। কেউ না কেউ কিছু করতেছে। এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট ইন দিস ওয়ার্ল্ড, অনেক মানুষ অনেক কিছু করতেছে। কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ রান্না করতেছে, কেউ পড়তেছে, কেউ পড়াচ্ছে। তার মানে হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। বর্তমানে যেটা চলছে, কোন একটা ব্যক্তি কোনো কাজ করতেছে। পৃথিবীতে কেউ না কেউ এই মুহূর্তে কোনো না কোনো কিছু করতেছে। আপনি যখন যেখানে যে সিচুয়েশনে থাকবেন, ওটাই আপনার জন্য প্রেজেন্ট, ওইটাই কন্টিনিউয়াস। আপনি ধরেন এখন অফিসে যাচ্ছেন, আমি বললাম কোথায় তুমি, আপনি বললেন আমি এখন অফিসে যাচ্ছি। এটাই আপনার কন্টিনিউয়াস কাজ। আমি খাইতেছি, আমি এখন লিখতেছি। সে যাচ্ছে, সে খাইতেছে, সে টিভি দেখতেছে, আম্মু রান্না করতেছে, আমি শিখতেছি, আমি শেখাচ্ছি, আমি এখন রিডিং করতেছি। বর্তমানে যে যেটা করছে, কন্টিনিউয়াস চলমান, সেটাই। সাবজেক্ট কে করে? সে হলো সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর। এগুলো আমরা বিবারবে প্রথম ক্লাসে আলোচনা করেছি। কার সাথে এম হয়, কার সাথে ইজ হয়, কার সাথে আর। প্রথম ক্লাসের টপিক ছিল। এই অ্যামিজারের কাজ কি? এখানে অ্যামিজারের কাজ হচ্ছে এটাকে সাহায্য করছে। কিসের সাহায্য? এখানে অ্যামিজারকে বলা হয় অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্য করছে কিসের জন্য? কন্টিনিউয়াস করার জন্য। তাহলে বললাম আমি এখন লিখতেছি, আই এম রাইটিং নাও। এই যে এমটা এখানে আসলো, এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আর মূলত মেইন ভার্ব হচ্ছে রাইট। রাইটটা কি হয়ে গেল? আইএনজি হয়ে গেল। তাহলে কন্টিনিউয়াসে আমরা এখন যেটা করছি, কেউ এখন যেটা করছে সেটাই, এবং কে করছে তার অনুসারে অ্যামিজার হবে। এবং যে কাজটা করছে সেই কাজটা ভার্বের আইএনজি হয়ে যাবে, ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। কন্টিনিউয়াস। এখন দেখেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি লিখতেছি, বললাম উই আর রিডিং বুক না, আমরা এখন বই পড়তেছি। আদিল ইজ গোয়িং হোম, আদিল ইজ গোয়িং অ্যালোন, আদিল একা যাচ্ছে। রাফি ইজ ওয়েটিং ফর মি, রাফি আমার জন্য অপেক্ষা করছে। উই আর লার্নিং ইংলিশ এট জেবি এক্সপ্লোর, আমরা জেবি এক্সপ্লোর ইংলিশ শিখতেছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। নাইম ইজ প্লেইং ফুটবল, উই আর হিয়ারিং ডিসকাশন। মাই মাদার ইজ স্লিপিং, আমার মা ঘুমাচ্ছে। নাইম ইজ রিডিং নিউজ, নাইম পত্রিকা পড়তেছে। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। জারিফ ইজ ওয়াচিং টিভি। তার মানে কেউ না কেউ কিছু করতেছে, কোনো না কোনো ব্যক্তি কিছু না কিছু করতেছে এই মুহূর্তে। আপনার আশেপাশে কে কি করতে, সেটাই কন্টিনিউয়াস। আপনি যখন যেখানে আছেন, যখন যেখানে আছেন, যে যেটা করতেছে, আপনি সহ, সেটাই কন্টিনিউয়াস। আমি আবার কথাটা বলছি, আপনি যখন যেখানে আছেন, যে যেটা করতেছে, আপনি সহ, সেটাই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন বাসায় কে কি করতেছে, করে ফেলেন, সেন্টেন্স কন্টিনিউয়াস। আগামীকাল যখন রাস্তায় যাবেন, দেখবেন আশেপাশে কত মানুষ কত কিছু করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন যেখানে থাকবেন, তখন আপনি সহ যারা যা কিছু করছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে করব? কে করছে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে এম ইজ আর হবে,
আর ওই কাজটা খাইতেছে, ইটিং, যাচ্ছে, গোয়িং, কথা বলতেছে, টকিং, লিখতেছে, রাইটিং, পড়তেছে, রিডিং, অপেক্ষা করতেছে, ওয়েটিং, টিভি দেখতেছে, ওয়াচিং টিভি, ওই কাজটা আইএনজি করে দিবে। ভার্বের সাথে কি করে দিবেন? আইএনজি করে দিবেন। আপনি যদি বলে আইএনজি না করেন, যদি বলেন আই এম গো, আই এম গো, গোয়িং দেন নাই, আই এম গো বললেন, এটার কোনো মিনিং আসবে না। এটা গুগলে লিখলে গুগল হয়তো ভেঙে যাবে, মিনিং দিতে পারবে না। আই এম গো হবে না, আই এম গোয়িং। হি ইজ কুকিং, যদি বলেন হি ইজ কুক, শেষ, বরবাদ। হি ইজ কুকিং। অথবা সে রান্না করে, হি কুক, সে রান্না করতেছে, হি ইজ কুকিং অথবা শি ইজ কুকিং। আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আম গোয়িং। সে খায়, হি ইটস, সে খাচ্ছে, হি ইজ ইটিং। খায় হচ্ছে তার নর্মাল একটা কাজ, সেটা করে মাঝে মাঝে, সন্ধ্যায় করে, বিকেলে করে। আর খাচ্ছে মানে এখন খাইতেছে। আমি শিখাই, আই টিচ। আর আমি এখন শিখেছি, আম টিচিং। সে কথা বলে, শি টকস। সে এখন কথা বলতেছে, শি ইজ টকিং। তাহলে কোনো কিছু নর্মালি রুটিন ওয়ার্ক মাঝে মাঝে করি, অভ্যাসগত কাজ কে করে, কি করে। আর এই মুহূর্তে এখন কেউ কিছু করতেছে, কন্টিনিউয়াস, হি ইজ গোয়িং, আই এম গোয়িং, আই এম লার্নিং, শি ইজ লার্নিং, দে আর গোয়িং। এভাবে হবে। দেখেন এখানে একটা সুন্দর একটা বাক্য আছে, জেন্টল ব্রিজ। জেন্টল ব্রিজে মৃদু মন্দ বাতাস। একটা বাতাস থাকে না মাঝে মাঝে রাস্তায় যখন যাবেন, হালকা একটা বাতাস, কত ভালো লাগে। এটা হলো জেন্টল ব্রিজ। এই ব্রিজ মানে হলো বাতাস, যেটা হালকা বাতাস, ভালো লাগার মতো যে বাতাসটা আসে ছোট করে, হালকা করে, এটাকে বলে ব্রিজ। ইজ ব্লোয়িং, বাতাস বইছে, মানে যেটা গায়ে লাগলে ভালো লাগে সেটাকে বলে ব্রিজ। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হলো। এখন আসেন, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার, ভার্বটা এনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে মেইন ভার্বটা সব সময় আইএনজি যুক্ত থাকবে। কন্টিনিউয়াস মানে মেইন ভার্ব সব সময় আইএনজি যুক্ত থাকবে। লিখে রাখতে পারে, কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো টেন্সে কন্টিনিউয়াস এর সামনেও আসবে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখবেন সেখানে আইএনজি থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানে মেইন ভার্বটা, কাজের ভার্বটা, যেমন রাইটিং, যেমন রিডিং, গোয়িং, এগুলোকে মেইন ভার্ব বলা। এগুলোর সাথে কি হবে? আইএনজি হয়ে যায়। তাহলে অতীতে কারোর সাথে ওয়াজ হয়, কারোর সাথে ওয়্যার হয়, সাবজেক্ট অনুসারে। কেউ কোনো কিছু করতেছিল অতীতে, আপনি বলতেছেন আমি সকালবেলায় স্কুলে যাচ্ছিলাম, যখন আমি দেখলাম সে ঘুমাচ্ছিল। দেখেন, অতীতে আপনি কোন একটা কিছু যখন করতেছেন, তখন আপনি এটাই বলবেন। আমি যখন স্কুলে যাচ্ছিলাম, কখন? সকালবেলা। ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, আমি দেখেছি তাকে, আই স হিম স্লিপিং, ঘুমিয়ে থাকতে। আপনার গত রাতে অনেক কান্না করছিল, আবরার ওয়াজ ক্রাইং আ লট লাস্ট নাইট। সে আমাকে সকালবেলা বারবার ফোন দিচ্ছিল, আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ কলিং মি ইন দ্য মর্নিং ওভার এন্ড ওভার এগেন, আই গট অ্যাংরি। আমি বিরক্ত হয়ে গেছি বা রাগান্বিত হয়ে গেছি। তাহলে সে আমাকে সকালবেলা বারবার ফোন দিচ্ছিল। আমার আম্মু সকালবেলা বিরিয়ানি রান্না করতেছিল, মাই মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি ইন দ্য মর্নিং। অতীতে কেউ কোন একটা কাজ করতেছিল, করতেছিল অতীতে, করতেছিল। এখন আরো কিছু এক্সাম্পল দিই, খেয়াল করুন। আমি বললাম, আপনি আমাকে যখন ফোন করলেন, আমি তখন ঘুমাচ্ছিলাম। এই কথা আমরা বলি থাকি, ফোন না ধরলে পরে ব্যাক করি যখন। আপনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং ওয়াইল ইউ কল্ড মি। আপনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি নামাজ পড়তেছিলাম। আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার ওয়াইল অথবা ওয়েন ইউ কল্ড মি। যখন আপনি ফোন করেছিলেন আমাকে, আমি নামাজ পড়তেছিলাম। আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার। যারা বাইক চালায়, ফোন দিলে বলে ভাই বাইক চালাইতেছিলাম, ধরতে পারিনি। আই ওয়াজ রাইডিং বাইক, আমি বাইক চালাচ্ছিলাম। ওয়েন ইউ কল্ড মি, আপনি যখন ফোন করেছিলেন। তাহলে আপনি যখন আপনি যখন অতীতের কোন একটা কথা বলতেছেন, যে আপনি এই কাজটা করতেছিলেন, ওই কাজটা করতেছিলেন, তখন আপনাকে ওয়াজ এর ব্যবহার করে বলতে হবে। এবং আমরা এই কথাগুলো অনেক বলে থাকি,
যে আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন, আমি তখন শিখাচ্ছিলাম। আমাকে অনেকে ফোন করে, মেসেজ করে, আপনাদেরকে আমি যখন ফোন, তখন আমি পরে ব্যাক করে বলি আমি ক্লাস নিচ্ছিলাম তখন, এই জন্য ফোনটা ধরিনি। আই ওয়াজ কন্ডাক্টিং দ্য ক্লাস, আই ওয়াজ কন্ডাক্টিং ক্লাস, আমি ক্লাস পরিচালনা করছিলাম। ওয়েন ইউ কল্ড মি, আপনি যখন আমাকে ফোন করেছিলেন। তাহলে এরকম কথাবার্তা আমরা এভাবে বলবো, ওয়াজ ওয়ার বারটাকে এনজি করে। এক্সাম্পল আছে, নিচে আরো এক্সাম্পল আছে, নো ওয়ারিস। ফিউচার, আপনি ভবিষ্যতে কোনো কিছু করতে থাকবেন, আপনি নাছোড়বান্দা। আমি শিখতে থাকবো, আমি তোমার সাথে কথা বলতে থাকবো, আমি প্রেম করতে থাকবো, আমি আজকে সারা টিভি দেখতে থাকবো, যে কোনো কিছু করতে থাকবে, কোনো কাজ করতে থাকবে, আমি ঘুমাইতে থাকবো আজকে সারা রাত, আমি এটা করতে থাকবো, সেটা করতে থাকবো। সাবজেক্ট উইল বি, উইলের সাথে কি হচ্ছে, বি, এরপর কি হচ্ছে, ভার্বটা ইনজি হয়ে যাচ্ছে, কোনো কিছু করতে থাকবে। আপনি ইংলিশ শিখতে থাকবেন, আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখাইতে থাকবো, আই উইল বি টিচিং ইংলিশ। সে ঘুমাইতে থাকবে, হি উইল বি স্লিপিং, সে রান্না করতে থাকবে, হি উইল বি কুকিং। কোনো কিছু কেউ করতে থাকবে, কোন একটা কাজ করতে থাকবে, তখন উইল বি ভার্বটা এনজি করে দেবে। এগুলো খুব বেশি ইউজ হয় না, তবুও শিখবেন। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট উইল বি ভার্বটাকে এনজি করে দেবে। এখন আসেন আমরা সেন্টেন্স মেকিং এ যাই। দেখেন, আলাদা আলাদা করে আমরা এনেছি। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। প্রেজেন্টে অ্যামিজার আছে, পাস্টে ওয়াজ ওয়ার আছে, ফিউচারে উইল বি আছে। সাবজেক্ট তো এরাই কাজ করে, আমি আপনি আমরাই তো কোনো না কোনো কিছু করি, করতেছি, করতেছিলাম, করতে থাকবো, রাইট? আমরাই তো। প্রেজেন্টে অ্যামিজার হচ্ছে, পাস্টে ওয়াজ আর, ফিউচারে। এরপর বারটা দেখেন আইএনজি করা হচ্ছে, গোয়িং, ওয়াচিং, রাইটিং, হেল্পিং, সেন্ডিং, ইটিং, টকিং, লিসনিং। এটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ বা আপনারা আপনাদের বাসায় যেটা বলে অবজেক্ট বলে আর কি, এটা একটা অতিরিক্ত অংশ। এটা গেল। এখন আসেন, প্রেজেন্টে আমরা আলাদা এক্সাম্পল এনেছি, পাস্টে আলাদা এক্সাম্পল এনেছি, ফিউচার আলাদা এক্সাম্পল এনেছি। দেখেন, প্রেজেন্ট, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা এখন মাঠে খেলতেছে। আবার ইজ ইটিং রাইস, না আমরা এখন ভাত খাচ্ছি। আম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। হিজ ওপেনিং দ্য ডোর, সে দরজা খুলতেছে। অতীতে, আই ওয়াজ স্লিপিং ওয়েন ইউ কল্ড মি, তুমি যখন কল দিয়েছিলে আমি তখন ঘুমাচ্ছিলাম। শি ওয়াজ ওপেনিং দ্য ডোর, সে দরজাটা খুলতেছিল। আদিল ওয়াজ ক্রাইং ইন দ্য মর্নিং, আদিল সকালে কান্না করতেছিল। উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। হি ওয়াজ, আমরা বলি না তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, সকালবেলা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, বাট তুমি আসো নাই, এরকম বলে থাকি আমরা হয়তো। আচ্ছা, তাহলে অতীতের কথা এভাবে বলবেন, অতীতে কেউ কোনো কিছু করতেছিল, ফিউচারে কোনো কিছু করতেছিল। বেশি ফোকাস করবো আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বেশি 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 বেশি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব বেশি ইউজ করি। এখন আসে নেগেটিভ করেন না, আমি যাচ্ছি না, সে খাচ্ছে না, সে পড়তেছে না, সে লিখতেছে না, সে কথা বলতেছে না। নট ইজ নট, আর নট। অতীতে ওয়াজ নট, ওয়ার নট, ফিউচারে ওন্ট বি। এক্সাম্পল আছে যেমন, তারা খেলতেছে না, আদিল ভাত খাচ্ছে না, জাহিদ এখন অফিসে যাচ্ছে না, সে এখন ঘুমাচ্ছে না, সে পড়তেছে না, সে খাচ্ছে না, সে লিখতেছে না, সে নামাজ পড়তেছে না, সে আমার কথা শুনতেছে না, কোনো কিছু করতেছে না, নেগেটিভ করে দিচ্ছেন। কিভাবে? এখানে সুন্দর করে আলাদা আলাদা করে দেয়া আছে, ভালো করে দেখে নেবেন, এক্সাম্পল গুলো দেখবেন, অতীত, ফিউচার। এখন আসেন আমরা কিছু পজিটিভের বাক্য দেখি, নেগেটিভের বাক্য দেখি। প্রেজেন্ট, আমরা ফোকাস করবো কিসে বেশি? প্রেজেন্ট। হি ইজ প্লেইং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলতেছে, নেগেটিভ। ইজ নট। I am going, I'm not going. We are learning, we are not learning. The teacher is teaching, the teacher is not teaching. The children are studying, the children are not studying. এভাবে পজিটিভ নেগেটিভ বাক্যগুলো পড়বো, পড়ে পড়ে বাংলা সহ পড়ার চেষ্টা করি। যদি এখানে বাংলা নাই, বাট আপনার নিজেরা বাংলা করুন, সহজ তো। সে ফুটবল খেলতেছে, আমি ঢাকায় যাচ্ছি, এগুলো পারেননি। দেখেন, দা বয়, বালকটি, ড্রয়িং এ পিকচার, একটা পিকচার আঁকতেছে। মাই ওয়াইফ ইজ কুকিং, আমার বউ এখন রান্না করতেছে। দে আর গোয়িং হোম বাই ট্রেন, তারা ট্রেনে করে বাড়িতে যাচ্ছে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ গুলোকে বাংলা সহ করে প্র্যাকটিস করবে। পাস্টে কিছু আছে, এগুলো একটু দেখবেন। ফিউচারে কিছু আছে, সেগুলো একটু দেখবেন। এখন আসেন আমরা প্রশ্ন করি, অনেক প্রশ্ন করি। তুমি কি খাইতেছো? তুমি কি যাচ্ছ? তুমি কি লিখতেছো? তুমি কি তার সাথে কথা বলতেছো?
তুমি ঘুমাইতেছো? এই যে প্রশ্ন করছে, ওই কেউ কোনো কিছু করছে কিনা, করতেছে কিনা, লেখেন প্রয়োজনে। কেউ কোনো কাজ করতেছে কিনা, কোনো কিছু করতেছে কিনা জানতে চাচ্ছেন, এম দিয়ে অথবা ইজ দিয়ে অথবা আর দিয়ে। কাকে জিজ্ঞেস করছেন সেটার উপর ডিপেন্ড করছে এইগুলো অ্যামিজার। কেউ কোনো কিছু করতেছে কিনা, তুমি কি যাচ্ছ, তুমি কি খাইতেছো, সে কি লিখতেছে, সে কি স্কুলে যাচ্ছে, তুমি কি টিভি দেখতেছো, তুমি কি গোসল করতেছো, তুমি কি রান্না করতেছো। যে প্রশ্ন করতেছে, সে কি কান্না করতেছে, বৃষ্টি হচ্ছে, তারা কি খেলতেছে, প্রশ্ন। তখন আপনি সামনে নিয়ে আসলেন, কাকে করতেছেন সে হলো সাবজেক্ট, তারপর হচ্ছে বারটাকে এনজি করে। অতীতে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল, প্রশ্ন করার সময় উইলের পরে সাবজেক্ট, তারপরে বি থাকবে। ঠিক আছে, উইলের ক্ষেত্রে। এখন আসলে আমরা একটু প্রশ্নগুলো দেখি, খেয়াল করবেন। এই বি এর নোটটা কিন্তু এখানে আছে, নোট ফিউচারের প্রশ্ন করতে উইল হবে, তারপর সাবজেক্ট, তারপর বি হবে ফিউচারে। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন শিখি, দেখেন। এম আই টিচিং ইংলিশ, আমি কি তোমাদেরকে বা আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি? ইয়েস, আপনারা বলতেছেন ইয়েস, ইউ আর টিচিং আস ইংলিশ, হ্যাঁ আপনি আমাদেরকে ইংলিশ শেখাচ্ছেন। ইজ হি প্লেইং ফুটবল নাও, সে কি এখন ফুটবল খেলতেছে? নো, হি ইজ নট প্লেইং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলতেছে। ইজ দ্য ফ্যান মুভিং, ফ্যানটা কি ঘুরতেছে? ইয়েস, দ্য ফ্যান ইজ মুভিং। এম আই গোয়িং টু ঢাকা নেক্সট উইক? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্ল্যান করা থাকলে নিয়ার ফিউচার আমরা তখন কন্টিনিউস করতে পারি। যেমন আপনি বলতেছেন আগামীকাল সকালে আমি গুলশান যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? আগামীকাল আমি গুলশান যাচ্ছি সকালবেলা, আই এম গোয়িং টু গুলশান টুমরো মর্নিং, উইল ইউ গো উইথ মি? আগামীকাল আমি গ্রামে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে নাকি? আই এম গোয়িং টু ভিলেজ টুমরো, উইল ইউ গো উইথ মি? আচ্ছা, আপনি বলতেছেন আগামী সপ্তাহে আমি কক্সবাজার যাচ্ছি, তুমি কি যাবে? আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, উইল ইউ গো? এই যে নিয়ার ফিউচারে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তখন আপনি এটাকে কন্টিনিউয়াসও করতে পারেন। আপনি এটা যদি বলেন যে আই উইল গো টু কক্সবাজার নেক্সট উইক, 100% ওকে। আপনি যদি এটাও বলেন যে আগামী সপ্তাহে আমি কক্সবাজার যাচ্ছি, আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, সেটাও কারেক্ট, কোনো অসুবিধা হবে। ওকে, উই আর লার্নিং, আর উই লার্নিং ইংলিশ নাওয়াডেজ, আমরা কি আজকাল ইংলিশ শিখতেছি? ইজ আ টিচার টিচিং ইংলিশ নাও, শিক্ষক ইংলিশ শিখাচ্ছে? কন্টিনিউয়াস প্রশ্ন কিভাবে হচ্ছে একটু দেখো, কারোর সাথে এম, কারোর সাথে ইজ, কারোর সাথে আর, খেয়াল করো অ্যান্সার গুলো একটু খেয়াল করো। তুমি কি খাইতেছো, তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি পড়তেছো, সে কি যাচ্ছে, তুমি আহ আরো কত প্রশ্ন আছে না যেগুলো আপনার করে না যায়। কিন্তু তুমি টিভি দেখতেছো কিনা, তারা কি বাসায় যাচ্ছে, প্রশ্ন করছে। তুমি কি রেগে যাচ্ছ, তুমি কি রেগে যাচ্ছ বলি না, তুমি ক্ষুধার্ত হয়ে যাচ্ছ, তুমি কি রেগে যাচ্ছ? এভাবে প্রশ্নগুলো করবেন, দেখবেন। এরপরে অতীতের ক্ষেত্রে প্রশ্ন আছে, পজিটিভ নেগেটিভ, ফিউচার ক্ষেত্রে প্রশ্ন আছে, দেখবেন। আচ্ছা, পজিটিভ আরো কিছু প্রশ্ন আছে, দেখেন। ইজ ইউর মাদার কুকিং নাও, ইজ হি স্লিপিং নাও, বাংলা সহ আছে। পজিটিভ প্রেজেন্টে কেমন, প্রেজেন্টের ক্ষেত্রে আপনারা বেশি বেশি ফোকাস করবেন, প্রেজেন্ট। এরপরে পাস্ট আছে, ফিউচার আছে। এরপর নেগেটিভ প্রশ্ন করেন না, তুমি খাইতেছো না, তুমি যাচ্ছ না, তুমি লিখতেছো না, তুমি টিভি দেখতেছো না, সে যাচ্ছে না, সে খাচ্ছে না, নেগেটিভ প্রশ্ন যেভাবে করবে, এম নট হয়ে যাবে, ইজ নট হয়ে যাবে, আর নট হয়ে যাবে। এম নট, ইজ নট, আর নট। দেখেন, ইজেন্ট যে বিষয় টিচিং আছে ইংলিশ, যে বিষয়ে আমাদের ইংলিশ শেখাচ্ছে না। ইজেন্ট ইউর মাদার কুকিং নাও, তোমার মা এখন রান্না করতেছে না। ইজেন্ট হি স্লিপিং নাও, সে কি এখন ঘুমাচ্ছে না। নেগেটিভ প্রশ্ন যখন করছেন, ইজ নট আর নট এই প্রশ্ন করছেন। এরপর ডব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন না, কখন তুমি যাচ্ছ, কেন তুমি ঘুমাইতেছো, কিভাবে তুমি শিখতেছো, কোথায় তুমি যাচ্ছ, কি শিখতেছো, তুমি কি খাইতেছো, হোয়াট কি, কোথায় যাচ্ছ ওয়ার, কিভাবে শিখতেছো হাউ, কেন যাচ্ছ ওয়াই, কখন যাচ্ছ ওয়েন। এই যে এগুলো দিয়ে আমরা প্রশ্ন করব কিভাবে, দেখেন। ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ, তুমি ইংলিশ কোথায় শিখতেছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো। ওয়াই ইজ স্লিপিং নাও, সে এখন কেন ঘুমাচ্ছে। ওয়াই আর দে ওয়েস্টিং টাইম, কেন তারা সময় নষ্ট করছে। হোয়াট ইজ ইউর মাদার ডুইং, তোমার মা কি করতেছে। ওয়াই আর দে ওয়াচিং টিভি নাও, তারা এখন টিভি দেখতেছে কেন। এই যে কেন, কোথায়, কি, তুমি কি রান্না করতেছো আজকে, হোয়াট আর ইউ কুকিং।
তুমি কি খাচ্ছ এখন? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ কুকিং? তুমি কি দেখতেছো? হোয়াট আর ইউ ওয়াচিং? সে কি খাচ্ছে? হোয়াট ইজ হি ইটিং? প্রশ্ন করছেন কিভাবে দেখেন, ওয়েন এবং ফিউচার আছে। নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্নগুলো কিভাবে করবেন? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ওয়াই আর্নট ইউ স্টাডিং? তুমি এখন পড়াশোনা করতেছো না কেন? কেন পড়তেছো না তুমি? ওয়াই ইজন্ট হি স্লিপিং? সে এখন ঘুমাচ্ছে না কেন? আমরা রাতের বেলা যখন বাচ্চা কাচ্চা বা বলি না পোলাপাইনদেরকে, তুমি এখন ঘুমাইতেছো না কেন? এখন কয়টা বাজে? ওয়াই আর্নট আর নট ইউ স্লিপিং? তুমি এখন ঘুমাচ্ছ না কেন? হুম। প্রশ্নগুলো এভাবে করে নিও, ঠিক আছে? এরপর কিছু এক্সাম্পল আছে ওয়ার্ড দিয়ে। দেখেন, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ রিডিং নাও, হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং, হোয়াট আর ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করতেছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট টাইপ অফ বুকস আর ইউ রিডিং? তুমি কোন ধরনের বই পড়তেছো? হোয়াট ইজ দ্য ম্যান সিং? মানুষে কি বলতেছে? হোয়াট, কোথায়, কোথায়, কখন, কেন, কেমন, কে, হুজ, কার, হাউ, কিভাবে। এগুলো একটু, আমি আবার বলছি, প্রত্যেকটা লাইনকে গুরুত্ব দিবে। ইচ এন্ড এভরি সিঙ্গেল সেন্টেন্স ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবে দেখবেন। হাউ লং দিয়ে তুমি কতক্ষণ ওয়েট করতেছো, তুমি কতক্ষণ এখানে, কতক্ষণ, কতদিন, এ হাউ লং। এরপর কিছু শব্দ আছে, খুব সুন্দর সুন্দর কিছু শব্দ আছে, এগুলো একটু মুখস্থ করি। চেজ, তাড়া করা, ধাওয়া করা, এটা ক্রিকেট খেলা ইউজ হয়। ক্যান বাংলাদেশ চেজ দ্য রান, দ্য স্কোর? বাংলাদেশ চেজ করতে পারবে মানে এটাকে অতিক্রম করতে পারবে। চপ, যারা ফিমেলরা আছেন কাটাকুটা করেন, টুকরো টুকরো করে কাটেন, যেটা চপ। তো এগুলো একটু দেখবেন, শব্দগুলো শিখে নিবেন। এরপরে পেয়ার প্র্যাকটিস আছে। দেখেন, প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, পেয়ার প্র্যাকটিস বলে এটা। এরপরে কিছু প্রশ্ন আছে আরো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আলাদা আলাদা করে আছে। এরপর একটা স্টোরি আছে, আগলি ডাক, ডাকলিং। হ্যাঁ, ডাকলিং মানে হচ্ছে হাঁসের বাচ্চা, ছোট বাচ্চাদেরকে বলে। আগলি মানে কুৎসিত। তো এটা একটা নিজের একটু পড়ে নিবেন, সহজ খুবই, পড়ার বোঝার চেষ্টা করবেন কয়েকটা লাইন মাত্র। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা নেক্সট ক্লাসে এটাকে আর একটু আমরা পরবর্তী ক্লাসে, মানে নতুন টপিক আলোচনার আগে আমরা এটাকে আবার সুন্দর করে আলোচনা করবো। আপনাদের কাজ হচ্ছে ভালো করে বুঝবেন, আর যে পাঁচটা কাজ দিয়েছি, নিজের সম্পর্কে বলা, নিজের পরিবার সম্পর্কে বলা, প্রতিদিন কি কি করেন সেটা বলা, গতকাল কি কি করেছেন সেটা বলা, আগামীকাল কি কি করবেন সেটা বলা, পাঁচটা। আর একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন যেখানে আছেন, কে কি করতেছে সেটা বলবেন। বাসে বসে আছেন, আশেপাশে তাকায় নিজে নিজে বলেন। আওয়াজ দিতে হবে না, নিজে নিজে বলবেন আস্তে আস্তে, মানে সাইলেন্টলি বলবেন। কে কি করতেছে তাকাবেন, কেউ স্মোক করতেছে, কেউ কথা বলতেছে, কেউ ঝগড়া করতেছে, কেউ ড্রাইভ করতেছে, কেউ না কেউ কিছু করতেছে, সেটা বলবেন। যেখানে যখন যে সিচুয়েশনে আছেন সেটা বলবেন, ডেসক্রাইব করবেন বিষয়টা, সিনারিটা, মানুষগুলা কে কি করতেছে সেটা বলবেন। তাহলে একটা জিনিস অ্যাড করলাম, যে সিচুয়েশনে যেখানে থাকবেন, ওই সিচুয়েশনের কাজগুলো কে কি করতেছে সেটা বলবেন। তাহলে ছয়টা জিনিস অ্যাড হলো, নিজের সম্পর্কে, পরিবার সম্পর্কে, প্রতিদিনের কাজ, গতকালকের কাজ, আগামীকালকের কাজ, এবং যেখানে যখন যে সিচুয়েশনে আছেন, আশেপাশের মানুষ, আপনি সহ কে কি করতেছে সেটা বলো। ছয়টা জিনিস প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে।